কিছু কিছু খাবার আছে যেগুলো আমার খুব ভালো লাগে, তো ছোটবেলাতেও সেগুলো ভালো লাগতো আর এখনো ভালো লাগে। রাতের যখন বাসি রুটি থেকে যায় সেটা পরের দিন সকালে তেলে বেশ মচমচে করে ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমার ছেলেও এই খাবারগুলো বেশ পছন্দ করে, তো রাতের রুটি ছিল তো ভাবলাম এটা তেলে ভেজে দিই। আর শ্বশুর বাড়িতে গেলে কিন্তু রান্না বান্না আমিই করি। তবে মা যখন বেঁচে ছিলেন, আমার শাশুড়ি মা, তখনও যখন আসতাম তো শাশুড়ি মা বলতেন তুমি রান্না বান্না করো। আর শ্বশুর বাড়ি যখন আসি না তখন মনটা খুব ভালো হয়ে যায়, কিন্তু যাওয়ার দিন মনটা খুব খারাপ হয়ে যায়। তো সকাল আর এদিকে সকাল সকাল দেখি শ্বশুর মশাই শাক নিয়ে এসেছে, পালং শাক, এটা জমিরই পালং শাক। তো ভাবলাম আজকে একটু পালং শাক করবো। তো যেদিন যাই সেদিন বাবারও মনটা খুব খারাপ হয়ে যায় আর আমাদেরও মনটা খুব খারাপ হয়ে যায়। তবে মাঝে সাঝে বাবা এসে আমাদের এখানে থাকে, আবার আমরাও ওখানে যাই। তবে বাড়িটা ছেড়ে যখন বেড়ায় না মনটা খুবই খারাপ করে। আর বিয়ের আগে দেখবেন একটা মেয়ে ভাবে শ্বশুর বাড়ির লোকজন কেমন হবে, সেখানে গিয়ে কিভাবে অ্যাডজাস্ট করবো, এই একটা চিন্তা ভাবনা থাকে। তারপর যখন সেটা নিজের হয়ে যায় তখন মনে হয় এটাই সব থেকে আপন। আমারও ঠিক তাই, বিয়ের আগে ভাবতাম কেমন হবে, কিন্তু এখন শ্বশুর বাড়ি ছেড়ে যখন আসি তখন মনটা বেশ খারাপ হয়ে যায়। আর আর আমার বর যখনই অফিসের কোনো ছুটি ছাটা পাই চেষ্টা করি বাড়ি আসারই। বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় যাব সেটা প্রথমে মনে আসে না, মনে হয় বাড়ি থেকে ঘুরে আসি। আবার কবে ছুটি পাবো জানি না, আবার যখন ছুটি পাবো আবার বাড়িই আসবো। আর গ্রামে এলে সত্যি কথা বলতে মনটা বেশ ভালো হয়ে যায়। আর আমার ছেলে তো যখন বাড়ি ফিরে গ্রাম থেকে, তখন আমার ছেলে তো খুবই মন খারাপ নিয়েই বাড়ি ফিরে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।